সেকেন্ড, কি ভাই আমার প্লেনে কে আগুন লাগিয়ে দিল রে ভাই? এরকম ভাবে আমার প্লেন কখন ক্র্যাশ হয়ে পড়ে যাবে এবার? ভাই আমার প্লেনে কে আগুন লাগালো? ভাই এটা নিশ্চয়ই গেরিনার কাজ। গেরিনা হাগলু, তুই আমার প্লেনে আগুন লাগিয়ে কেন দিলি? আমি তোর পাশায় আগুন লাগিয়ে দেবো, একবার আমাকে নামতে দে শুধু। ভাই কোনো রকম আমি নামতে ভাই আবার এরকম বেঁকে যায় কেন প্লেন? ওরে ভাই রে ভাই, কখন যে প্লেনটা ক্র্যাশ হয়ে পড়ে যাবে আমি সেটাই বুঝতে পারছি না। কিন্তু ভাই আমরা আজকে একদম লাস্ট পর্যন্ত বসে থাকবো প্লেনের মধ্যে। কখন প্লেন ক্র্যাশ হয়ে আমরা মরে যাই নাকি নামিয়ে দেয় সেইটাই আমরা দেখবো। বাট প্লেন নামায় না কেন ভাই? এখনো ক্র্যাশও হচ্ছে না, নামায়ও না। আমি বুঝতেই পারছি না যে হবেটা কি আমার সাথে। এবার মনে হচ্ছে ক্র্যাশ হয়ে যাবে এক্ষুনি প্লেনটা। এই ভাই কিরে ভাই, প্লেন ক্র্যাশ হলো না, আমাকে নামিয়ে দিল কেন রে ভাই? আচ্ছা প্লেন ক্র্যাশ হবে না, এরকম ভাবে প্লেন ঘুরে যাবে, এটাই হচ্ছে এর মেন ফান্ডা। কিন্তু কি হয়েছে ভাই, আমাদের হাগলু ট্রিক চলে এসেছে আজকে ফ্যাক্টরিতে, কারণ এই দিক থেকেই প্লেনটা আসলো ফ্যাক্টরিতে। হাগলুরা তোরা নামিস না, আজকে তোদের একদিন আর আমার 10-15 দিন, হাগলু তোদের শেষ করে ফেল ভাই। ওই দেখো হাগলুরা আমার আগে নেমে গিয়ে পজিশন নিচ্ছে কি করে আমার পাছা ফাটাবে। কিন্তু ভাই আমার পাছা ফাটানো অত সহজ না ভাই। আমরা নিচে চলে আসলাম টেলিপোর্ট লাগিয়ে, এখন আমাদের ভালো একটা গান লাগবে, তারপর হাগলুদের পাছা সব খুলে নেবো আমি আজকে। ভাই ভিএসএস পেয়েছি। ওরে ভাই 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 ভাই, কোন রকম গুলোয়ালটা পড় ভাই, গুলোয়ালটা পড়লো বলে বেঁচে গেলাম। আচ্ছা এই সাইড দিয়ে গিয়ে আমি একটু লুকিয়ে পড়ি, ওরা দুজন মিলে ফাইট করুক ভাই। আরে আমাকে মারতে আসে ভাই, এখন আমি যাবো কোন দিকে সেটাই বুঝতে পারে। দাঁড়া আরে ভাই গুলোয়াল মেরে দিল, কিন্তু ভাই গুলোয়াল মেরে যাবি কোন জায়গায়? এইটাকে তো পুরো একদম ভাই কি ব্যাপার রে, দুটো হেড মারলেও মরে না ভাই, কত হেল্প নিয়ে আসে ওরা। ভাই একটাকেও ফিনিশ হবে না নাকি রে ভাই? আমার কিল চুরি করে নিচ্ছে হলুদটা ভাই, হলুদ আমার কিল চুরি করে নিল। হাগলু রে হাগলু, তুই আমার কিল চুরি করবি? তুই 1 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে আসতেছি। ভাই এই সাইড দিয়ে ফাঁকা রেখেছে, দাঁড়া এবার তোর এই সাইড দিয়ে। ভাই গুলি তো যায় না রে ভিতরে। আচ্ছা দাঁড়াও, এখানে প্ল্যান করতে হবে আমাদেরকে, হালকা একটু লুটপাট করে নিই আমরা এই দিক থেকে, কারণ আমাদের কাছে মেডিকিট নেই। হালকা করে একটু মেডিও করে নিই এই দিক থেকে আমরা, কোন রকম আমাদের হেলথটা ফুল হয়ে যাক, তারপর হাগলু তোকে দেখাচ্ছি আমি। এই দাঁড়াও, কি ব্যাপার? হাগলুকে শুয়ে দিল কে? ভাই উপর থেকে মারছে। ওরে ভাই রে ভাই, এখানে কোন রকম আমি একটু গান টান কিনে নেই, না হলে আমাকেও এখানে শুয়ে দেবে ওর মতো। ভাই আস্তে করে আমি এখান থেকে দেখে নিই আগে হাগলু কোন জায়গায় আছে। আমার মনে হচ্ছে হাগলু, ওই দেখো হাগলু ওর উপরে। হাগলুকে আমি কোন টিপস এন্ড ট্রিক লাগিয়ে মারি সেইটা তোমরা দেখো আগে ভাই। কোন রকম গিয়ে এইখানে আমরা বসে পড়বো। হাগলু তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন মনের ভুলেও মাথাটা বের করিস না, তাহলে তোর টুনটুনিটা আমি খুলে নেবো। নে হাগলু তোর টুনটুনিটা দিয়ে দে আমাকে। ওরে ভাই হাগলু পালিয়ে গেল ভাই। কিছুক্ষণ পরে দেখতে পাই হাগলু কখন যেন নেমে পড়েছে আর আমার দিকে আসছে। ও তো জানে না যে এইখানে ফ্যাক্টরির কিং বসে আছে। হাগলু তুই বেরিয়েছিস, এবার নেই নে টুনটুনিটা দে আমাকে। ভাই রে ভাই লুকিয়ে গেল আবারও। কিন্তু এখনই লাগাবো আমাদের আসল টিপস এন্ড ট্রিক। এইবার হচ্ছে আমাদের টেলিপোর্টটা সেরে দিলাম। এন্ড যা হাগলু তুই এবার তো টুনটুনিটা রেডি রাখ, বেরিয়েছি, টুনটুনিটা দে আমাকে এবার হাগলু। গাইস ফ্যাক্টরির ছাদের উপরে যদি ফিউচার সেফ জোন পড়ে তাহলে তোমরা কি করবে? আরে হাগলুরা তোমরা হাগলু ট্রিক্স কাজে লাগাবে। এত হাগলু ট্রিক্স আমি কাদের জন্য দিই? হাগলুরা তোমাদের জন্যই তো। এখানে দেখে নিলাম কোনো হাগলুই নেই, মাঠ পুরো ফাঁকা। একটা লঞ্চ প্যাড লাগিয়ে দিলাম এন্ড এখন আমরা সোজা চলে যাব ফ্যাক্টরির উপরে। এন্ড ভাই এখানে কিন্তু আমাদের খুব ভালো করে মনোযোগ দিয়ে এম করতে হবে, না হলে নিচে পড়ে গু বেরিয়ে যাবে ভাই। ভাই এখান থেকে ফাইন করে এম করে আমরা চলে আসলাম উপরে ভাই, কোন রকম চলেও তো আসলাম। এন্ড এখন হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক, তার কারণ আমাদের কাছে আছে একটা পোর্টাল। ভাই পোর্টালটা লাগিয়ে দেবো আমরা ট্যাঙ্কির উপরে, খুব ভালোভাবেই পোর্টালটা এখানে আমরা লাগিয়ে দিলাম এন্ড চলে আসলাম সোজা উপরে। এন্ড ভাই এখানে যে হাগলুকে, ওরে ভাই হাগলু বসে বসে লুট করে। দাঁড়া হাগলু তো লুট আমি করাচ্ছি। হাগলুকে পুরো ফিনিশ করে দিলাম এইখানে। কিন্তু ভাই আমার লাগানো লঞ্চ প্যাড ধরে আবার অন্য কোনো হাগলু এসে আমাকে মেরে ফেলবে না তো? ওরে ভাই মুখের কথা মুখে থেকে গেল, হাগলু চলে এসেছে। কিন্তু আরে ভাই গুলোল মেরে দিল। কিন্তু গুলোল মেরে যাবি কোন জায়গায়? লঞ্চার দিয়েই তোকে আমি খেয়ে ফেলবো হাগলু। আরে ভাই হাগলু তো পালিয়ে যাচ্ছে ওই দিক থেকে। দাঁড়াও এইখানে একটা লঞ্চার মেরে দিলাম, হাগলু ডাউন। আরে ডাউন হলো না রে ভাই, এইখানে আরেকটা লঞ্চ প্যাড। আরে ভাই এটা তো ড্যামেজই হলো না। আচ্ছা ভাই দাঁড়াও, এইখান থেকে আমি দুটো ল্যান্ডমাইন দিয়ে দিই। এই হচ্ছে আমাদের টিপস এন্ড ট্রিকের মেন ফান্ডা। এন্ড হাগলু তুই যখনই আসবি তখনই মরবি। আমি এইদিকে দেখি, ওরে হাগলি এই দিক থেকে কি করে? দাঁড়া 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 রে, আর একটা ভাই কোন রকম এটাকে ডাউন করে ফেলেছি। তখনই দেখতে পাই এইদিকের হাগলুটা পোর্টাল দিয়ে উপরে আসার চেষ্টা করে, কিন্তু হাগলু তুই উপরে আসলে আগে তো টুনটুনিটা বাস্ট হয়ে যায়। ওরে ভাই আরে হাগলু এদিকে চলে এসেছে ভাই। ওই হাগলু, ওরে ভাই দেখো উকং হয়ে উপরে আসছে হাগলু। হাগলু টুনটুনিটা এবার বাস্ট না করে হাগলু শুনবে না
না, দাঁড়াও হাগলু, এই তো হাগলুর টুনটুনিটা যেন পেটে চৌচির হয়ে গেল এবার। কিন্তু ভাই ওইখানে এখনো একটা হাগলু বেঁচে আছে, আমাকে আবার এম করে হাগলু। ওরে ভাই হাগলু আসছে মনে হয়, হাগলু উপরে উঠলেই তুই মরবি, আমার কাছে চার্জ বাস্টার, আমি চার্জ দিয়ে রাখবো, তুই যখনই আসবি সবগুলো চার্জ তোর মাথার উপরে, না না তোর টুনটুনিটা ছেড়ে দেবো যাতে তোর টুনটুনিটা বাস্ট হয়। হাগলু ভাই আসবে আসবে, হাগলু মরবে আমার হাতে, দাঁড়াও আমি চার্জ দিয়ে রাখি, ফুল চার্জ করে রাখবো, আসলেই তোর টুনটুনিতে না তোর গলায় ছেড়ে দেবো। হাগলু পুরো ফিনিশ করে দিলাম হাগলুকে। দাঁড়াও হাগলুকে এবার একটু আমি ইমোট দেখাই, তাই নিচ থেকে যদি কেউ আমাকে মেরেও দেয় তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। ভাই ইমোটটা দেখালাম ভাই, তখনই দেখতে পাই নিচে পুরো একটা স্কোয়াড, ভাই মাত্র 5 জন বেঁচে আছে, মানে আমি বাদ দিলে পুরো একটা স্কোয়াড। আর এই পুরো স্কোয়াডের সামনে থেকে কি করে বুইয়াটা কেড়ে নিতে হবে গলায় পা দিয়ে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ভাই কিন্তু ডাউন হয় না কেন? এন্ড ভাই আমি ভিডিওতে গলায় পা দেয়াটা বলছি, এতে আবার কেউ মাইন্ড করো না, তাহলে সাইন পাবে না। কারণ আমি ভিডিওতে যাই বলি না কেন, যেরকম ভাবেই বলি না কেন, সবকিছু ফান করার জন্যই আর মজা করার জন্যই বলি ভাই। ওরে ভাই ওরা আবার টিম আপ করে নাকি আমার সাথে? ভাই টিম আপ করবো নাকি? না না টিম আপের কোনো গল্প হবে না, যেটা বেরোবি সে। ভাই কি ব্যাপার রে ভাই, তোমারই কিন্তু ডাউন হয় না কোনো এনিমি? আমি এখান থেকে একটু মেডি করে নি, তারপর আমি সব কটাকে দেখছি। দাঁড়া তো, কেন ডাউন হচ্ছিস না তোরা? এই নে এইটা তো ডাউন হয়েই ভাই, এইটাই টিম আপ করে আর ওইটাই ডাউন হচ্ছে না ভাই, যেটাকেই মারি সেটাই গোলওয়াল মারে। ভাই এবার আমরা কি করব? আচ্ছা এখান থেকে আমরা চলে যাব নিচে, এন্ড ভাই এবার হবে আমাদের আসল টিপস এন্ড ট্রিক। এইখান থেকে লঞ্চ প্যাডটা লাগিয়ে দিলাম, এন্ড লঞ্চ প্যাড দিয়ে আমি ওদের পিছনে চলে যাব, ওরা বুঝতেও পারবে না যে আমি কোন জায়গায় আছি। শুধুমাত্র একটাই ভয়, যেন জোনের মধ্যে না চলে যায়। না না জোনের মধ্যে যাব না ভাই। আর হ্যাঁ মোবাইলে মেসেজ আমার এসেছে, তোমার না কিন্তু হাগলু। আচ্ছা এই সাইড দিয়ে আমরা পাথরের এইখানে চলে যাব, এন্ড পাথরে গিয়ে আমরা কভার নিয়ে দেখবো যে কোন দিকে হাগলুরা আছে। ভাই গুলোল তো দেখতে পাচ্ছি, কিন্তু হাগলু কই? আচ্ছা যেদিকেই থাকুক না কেন, বেরোলেই তো আমার হাতেই ওরা মরবে। ওরে ভাই ভাই এদিকে কে মারে রে ভাই? ওরে হাগলু আমাকে দেখে ফেলেছে ভাই। এখান থেকে আমি কোনো রকম একটা মেডিকেট করে নিই, তারপর আমি তোকে দেখছি। হাগলু তুই একটুখানি দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি 10 মিনিটে মারি তোকে। ওরে ভাই বেরিয়েছে, দাঁড়া দাঁড়া, শিট ভাই হাগলু গুলোল মেরে দিয়েছে। এন্ড ভাই হাগলু কিন্তু ওর পুরো স্কোয়াডকে এবার ডেকে নিয়ে আসবে। এবার আমাকে অন্য ধরনের প্ল্যান কাজে লাগাতে হবে ভাই। দাঁড়াও এখান থেকে আমি একটু ওয়েট করি আর আমার বেস ফেস গুলো আপগ্রেড করে নিই। ওরে ভাই সবাই মিলে আসছে আমাকে মারার জন্য। এখন ভাই এখানে ওরে ভাই জোনও চলে এসেছে। এবার আমি সামনে গিয়ে একটা গুলোল মারি আগে, তারপর হাগলুদেরকে দেখছি। দাঁড়াও এটাকে আমি মারবো নাকি? ভাই ওরা টিম আপ করছে আমার সাথে, আমি কি টিম আপ করবো? আচ্ছা এক কাজ করি, টিম আপ করে নিই ভাই এইখান থেকে। ও ভাই আয় আয় আয়, এই নে টিম আপ ভাই, আমাকে মারিস না তোরা। ভাই তোমাদেরকে আমি বলি ভাই, তোমরা কিভাবে লাস্টের জন্য এদের থেকে বইয়াটা কেড়ে নেবে সেটা আমার থেকে শিখে নাও। তার আগে এদেরকে আমি একটু ইমোট টিমোট দেখাই, আর ওরাও আমাকে একটু ইমোট টিমোট দেখা। ভাই ইমোট দেখা তোরা। ওরে ভাই এখান থেকে আমি জোনেই কাটা পড়ে যাব। দাঁড়াও এখান থেকে এবার আমি এদেরকে একটু ইমোট দেখাই প্রথমে। ইমোট টিমোট দেখানোর পরে এদের কাছ থেকে আমি বইয়াটা কেড়ে নেব ভাই। গাইস আমার মাথায় না একটা খোরাফাতি আইডিয়া চলে এসেছে, তোমরা যদি বলো তাহলে আমি কাজে লাগাবো ভাই। কি করে এদের থেকে বইয়া নিতে হয় তোমাদেরকে আমি শেখাবো। দাঁড়াও তার আগে আমি এখান থেকে আমাদের যে গ্রেনেড ফেনেড গুলো সেগুলো সব আমরা বেস্ট করে দিই। আর এইবার হবে আমাদের খোরাফাতি আইডিয়া। যতবারই আমরা টিম আপ করেছি আমাদেরকেই মেরে দিয়েছে খোরাফাতি আইডিয়া লাগে। এবার তোরা মার হাগলিরা, দেখো নিজেরা ওরাই মারামারি করে, মানে মেশিনে ওদেরকে মারে, মেশিনেই মেরে ফেলে ওদেরকে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা দাঁড়িয়ে থাকলে কাজ হবে না ভাই, ওরা গুলোল মেরে দিয়েছে সবাই মিলে। আচ্ছা এবার আমি যদি না মারি সবাই মিলে আমাকে মেরেই ফেলবে লাস্টে। এটাকে আগে ডাউন করে দেবো। হাগলি নে তুই ডাউন হ। এবার একটা গুলোল এইখানে, এন্ড ভাই এখানে একটা ল্যান্ডমাইন দিয়ে এই সাইড দিয়ে সোজা। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 22 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করে দিতে ভুল করো না, এবং ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই। তো নাইস ভিডিও